ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস আলোচনার দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম পর্ব আলোচনা এখানেই শেষ করেছিলাম, যেখানে তাহের কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছেন। মজিদের ধর্মশিক্ষায় গ্রামের মানুষেরা অন্তত একথা বুঝতে পেরেছে যে জন্ম, মৃত্যু, শোক, দুঃখ, আনন্দ যাই আসুক না কেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এবং ভালোর জন্য আসে। এই বিচিত্র দুনিয়ায় যারা আর 10 জনের চেয়ে বেশি জানে এবং বোঝে, তাদের কদর একটু বেশি, মজিদ তাদের একজন। সকলে মনে করে মজিদ অন্য 10 জনের চেয়ে বেশি জানে এবং বোঝে। এছাড়া মজিদে রয়েছে অলৌকিক শক্তি। মাজারে যিনি শুয়ে আছেন মুদাসসির পীর, সেই মুদাসসির পীরের শক্তি ভর করে মজিদের উপর। ফলে মজিদ আর 10 জনের চেয়ে সম্পূর্ণ আলাদা। মাছের পিঠের মতো চিরনীরব এই মাজারটির ভেতরে আসলে কি আছে তার রহস্য উদ্ঘাটন করা অসম্ভব। এই দুর্ভেদ্য রহস্যের একটি অংশ হচ্ছে মজিদ। ফলে মজিদের মতো লোকের মহা দুর্ভেদ্য এই অনাবৃত রহস্য উদ্ঘাটন করতে পারে না গ্রামের মানুষেরা। তাই মজিদের প্রতি, এই অলৌকিক শক্তির প্রতি তাদের রয়েছে অন্ধ বিশ্বাস এবং ভালোবাসা। এমনকি হাসুনির মাও একথা স্বীকার করে নিয়েছে যে তার বাবা যে নিরুদ্দেশ হয়েছে সেটি আল্লাহর পক্ষ থেকে। তাই হাসুনির মা বলে, আমার বাবা নেকবন্ধ মানুষ আছিল, আর সে ভাবে খোদার জিনিস খোদা তুলে নিয়ে গেছেন, সেটা ভালোর জন্যই করেছেন। প্রথম হাসুনির মা মজিদের সামনে বা মজিদের বাড়িতে আসতো না। তারপর বতর দিনে যখন ফসল ওঠার মৌসুম, যখন ঘরে ঘরে ধান, মগরা মগরা ধান, তখন হাসুনির মা মজিদের বাড়িতে আসতে শুরু করলেন। প্রথম অল্প অল্প আসতেন, সামনে মজিদের দেখা পেলে অন্যদিকে ঘুরে দাঁড়াতেন, আড়াল হওয়ার চেষ্টা করতেন, মুখে বড় ঘোমটা টেনে দিতেন। কিন্তু আস্তে আস্তে দেখা গেল হাসুনির মা মজিদের বাড়িতে আসা বাড়িয়ে দিয়েছেন, মুখের ঘোমটা আর তিনি দিচ্ছেন না। একদিন হঠাৎ মজিদের মুখোমুখি হয়ে যায় হাসুনির মা। আসলে মুখোমুখি হয়ে যায় বললে ভুল হবে, বরং অত্যন্ত কৌশলে মজিদ হাসুনির মায়েরই মুখোমুখি হয়েছে। তারপর হাসুনির মায়ের দিকে তাকিয়ে বলেছে যে, 1 সিলিম তামাক ভৈরা দাও গো বিটি। তারপর হাসুনির মায়ের দিকে তাকিয়ে থেকেছে এবং একটি আফসোস সূচক শব্দ ব্যবহার করেছে। এই ঘটনার দিন হাসুনির মায়ের বুক দুরু দুরু কেঁপে ওঠে, ভয় পায়, লজ্জা পায়। কিন্তু আস্তে আস্তে দেখা গেল সেই লজ্জা কেটে গেছে এবং হাসুনির মা এখন সবার সামনে, মজিদের সামনে আসতে আর দ্বিধাবোধ করছে না। কারণ কিভাবে দ্বিধাবোধ করবে? এই বতর দিনে ফসল ওঠার মৌসুমে যখন ঘরে মগরা মগরা ধান, মজিদের বাড়িতে মাজারে দানকৃত ধানগুলো রয়েছে, টিন এবং বেড়া দেয়া এই মগরা মগরা ধানগুলো শুকাতে হবে, সিদ্ধ করতে হবে, আবার শুকাতে হবে, অনেক কাজ। রহিমা একা একা পেরে ওঠেন না। তাই হাসুনির মায়ের পক্ষে ঘোমটা দিয়ে কাজ করা প্রায় অসম্ভব। পরদিন দেখা গেল হাসুনির মায়ের জন্য মজিদ বেগুনি রঙের কালো পাড়ের একটি শাড়ি এনে দিয়েছেন। যদিও হাসুনির মা খুব বেশি খুশি হতে পারেননি। তাই হাসুনির মা বলেছে, আমার ছেলেটার জন্য যদি জামা এনে দিত তাহলে সে পরতে পারত। পৌষের রাত, প্রচণ্ড ঠান্ডা, ওপারের খোলা প্রান্তর থেকে হাওয়া আসছে, আর উঠানে হাসুনির মা এবং রহিমা সারা রাত ধরে ধান সিদ্ধ করছে। গনগনে আগুনের শিখা যেন আকাশে গিয়ে ছই। ধান সিদ্ধ হচ্ছে, শব্দ হচ্ছে ভাপের, যেন শত সহস্র সাপ একসাথে শীষ দিচ্ছে। এমনই একটি রাতে যখন চুলার লেলিহান আগুনের আলো উঠোনে এসে পড়ছে, সেই লালচে আলোর মধ্যে বেগুনি রঙের কালো পাড়ের শাড়ি পরা হাসুনির মাকে দেখা যাচ্ছে। মজিদ দূর থেকে হাসুনির মাকে দেখে। তারপর মজিদের ভেতর শত সহস্র কামনার সাপ শীষ দিতে থাকে। দৃষ্টি দেয় হাসুনির মায়ের দিকে।
লোকদের আসলে মজিদ যাই বলুক না কেন, বতর দিনে বা ফসল ওঠার মৌসুমে যখন তার বাড়িতে মগরা মগরা ধান ওঠে, তখন মজিদ ভুলে যায় তার অভিনয়ের কথা, কিভাবে সে অভিনয় করবে। আর মাজার জিয়ারতে আসে অসংখ্য মানুষ যখন তার বাড়ির মগরা মগরা ধান দেখে, তখন মজিদ তাদেরকে বোঝাতে চায় এটি খোদার পক্ষ থেকে নিয়ামত। খোদার নেকবন্ধ মানুষ হওয়ার কারণে, খোদার পথে চলার কারণে এবং এই অলৌকিক শক্তিসম্পন্ন মাজারটির কারণে মজিদের ঘরে এই মগরা মগরা ধান। মজিদ গ্রামের লোকদের বোঝাতে চায় দুনিয়াদারি তার কাজ নয়। যদিও ইসলাম দুনিয়াদারি ছেড়ে দেওয়ার কথা বলেনি, তবুও যার মধ্যে একবার খোদা এবং খোদার রসুলের প্রেম প্রবেশ করেছে, তার কি আর দুনিয়াদারি চলে? এমন ধোঁকাবাজির কথা মজিদ গ্রামের মানুষকে বোঝাতে থাকে। আর গ্রামের অশিক্ষিত অন্ধকারাচ্ছন্ন এই মানুষগুলো অত্যন্ত সরলতার সাথে সেটি স্বীকার করে, গ্রহণ করে এবং আফসোস করে যে তারা যদি খোদার এরকম নেকবন্ধ মানুষ হতে পারত, তাহলে তারা হয়তো চির মুক্তি লাভ করত, একই সাথে তাদের রিজিক বেড়ে যেত। তবে সকল কাজের মধ্যে সেই রাত্রির লেলিহান আগুনের আলোয় বেগুনি রঙের কালো পাড়ের শাড়ি পরা হাসুনির মায়ের কথা বারবার মনে পড়তে থাকে মজিদের। আর মজিদ আত্মদংশনে ক্ষতবিক্ষত হতে থাকে। তারপর মজিদ হয়তো গ্রামের কোনো মানুষকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কেমন ধান হলো মিয়া? আর গ্রামের মানুষেরা একটু বাড়িয়ে বলতে পছন্দ করে। যার বাড়িতে অল্প ধান হয়েছে সে আরও একটু বাড়িয়ে বলে। আসলে এগুলো তাদের এক ধরনের সরলতা অথবা বাড়িয়ে বলার স্বভাব। একদিন মজিদ জানতে পারে একটি ভয়ঙ্কর কথা। যখন গৃহস্থের ঘরে মগরা মগরা ধান, গোলা ভর্তি ধান ওঠে, তখন বিভিন্ন অঞ্চল থেকে পীরেরা আসে তাদের শাগরেদ বা তাদের অনুসারীদের বাড়িতে, তাদের মুরিদের বাড়িতে। ঠিক এমনই 3 গ্রাম পরে আওয়ালপুর গ্রামে একজন নতুন পীর এসেছেন। নতুন পীরের খবরে মজিদ অনেকটা দুমড়ে মুচড়ে যায়, রাগে ক্ষোভে ফুঁসতে থাকে। কয়েকদিন হলো 3 গ্রাম পর এই আওয়ালপুর গ্রামে নতুন যে পীর এসেছেন, তিনি এসে উঠেছেন তার একজন পুরনো মুরিদ মতলুব খাঁ নামের ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান বা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের বাড়িতে। এই নতুন পীর একজন বৃদ্ধ ব্যক্তি। বলা হয় যৌবনকালে তার চোখে আগুন ছিল এবং তার কণ্ঠে বজ্রের মতো শক্তি ছিল। তবে এই পীরের পূর্বপুরুষরা এ অঞ্চলে ইসলাম প্রচারের জন্য মধ্যপ্রাচ্য থেকে কোনো এক সময় এসেছেন। কত আগে এসেছেন, কবে এসেছেন তা নির্ধারিত কোনো দিন তারিখ না থাকলেও কোনো এক পাঠান বাদশাহের মৃত্যুর তারিখের সাথে এই পীরের পূর্বপুরুষের মধ্যপ্রাচ্য থেকে এ অঞ্চলে ইসলাম প্রচারের জন্য আসার তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন এ নতুন পীরের পূর্বপুরুষরা কয়েক পুরুষ ধরে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করছেন। তবে ইসলামের বিধিবিধান আয়ত্ত করার জন্যে দূর কোনো দেশ থেকে, দূর কোনো অঞ্চল থেকে উর্দু ভাষা ইস্তেমাল করে আসা হয়েছে। তবে ইসলাম প্রচার এবং মুরিদানির কাজ করার জন্য উত্তর ভারতের কোনো অঞ্চল থেকে উর্দু ভাষা আয়ত্ত করে এসেছেন এই নতুন পীর। নতুন পীরের খ্যাতির শেষ নেই। তার রুহানি শক্তির নানা গল্প গ্রামে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়া অন্যের আত্মার শক্তিতে খাঁটি বিশ্বাস নেই মজিদের। মজিদ বিশ্বাস করে না নতুন পীরের মধ্যে আত্মার শক্তি রয়েছে। মজিদ একথা বিশ্বাস করে না যে নতুন পীর সূর্যকে আটকে রাখতে পারে। মৃত ব্যক্তির রয়েছে অলৌকিক ক্ষমতা। তবে এটা মজিদের অন্তরের বিশ্বাস, বাইরে সে এটা প্রকাশ করে না। যদি মজিদ এটা প্রকাশ করে, তাহলে মজিদ যে পীরের কথা বলছে, মুদাসসির পীর, সেই পীরের উপরে মানুষ বিশ্বাস হারাবে। তাই মজিদ তার বিশ্বাসটাকে গোপনে রাখে। তবে ভেতরে ভেতরে নতুন পীরের প্রতি তার ক্ষোভ, রাগ বাড়তে থাকে। একদিন রাতে রহিমা মজিদের কাছে জিজ্ঞাসা করে, আপনার কি হয়েছে? আপনি অন্য মনস্ক কেন?
মজিদ কোনো উত্তর দেয় না। তারপর রহিমা নিজেই বলে, আচ্ছা, আওয়ালপুরে নাকি নতুন পীর আইছে, তার নাকি বিরাট ক্ষমতা, অলৌকিক ক্ষমতা, মরা মানুষ নাকি জিন্দা করতে পারেন। পাথরের মতো নিস্তব্ধ মজিদ হঠাৎ এ কথা শোনার পর নড়েচড়ে বসেন। তারপর একটু রাগে ক্ষোভের সুরে তিনি বলেন, মরা মানুষ আবার জিন্দা হয় কেমনে? রহিমা বুঝতে পারেন এই কথাটি প্রশ্নবোধক নয়, এই কথাটি রাগের এবং ক্ষোভের। তাই রহিমা আর কোনো কথার উত্তর করে না। মজিদের ঘুম আসে না, অস্থির অস্থির লাগে। মজিদ আর ঘুমাতে পারে না, শুধু চিন্তা করতে থাকে। সে আজও দেখেছে মতিগঞ্জের সড়কের উপর দিয়ে অসংখ্য মানুষ নতুন পীরের কাছে যাচ্ছে, আর তার এই মাজারে মানুষের যাতায়াত অত্যন্ত কম হয়ে গেছে। মজিদ ভাবতে থাকে এই গ্রামের লোকেরা অত্যন্ত অকৃতজ্ঞ, তাই ঘৃণায় এবং রাগে তার রক্ত টকবক করতে থাকে। তারপর সে একা একা ভাবতে থাকে, এই নকল মাজারটি, এই মুদাসসির পীরের মাজারটি এই গ্রামের মানুষের নিমক হারামির জন্য উত্তম প্রতিদান। আর ভাবতে থাকে কোন দিন মাথায় খুন চড়ে গেলে সে সকল মানুষকে বলে দেবে যে এই মুদাসসির পীরের মাজারটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং নকল। তারপর সে হো হো করে হাসবে। কিন্তু যখন মাথা তার ঠান্ডা হয় তখন সে এসব কথা ভুলে যায় এবং সূক্ষ্ম একটি বুদ্ধি তার মাথায় ভর করে। সে চিন্তা করে আওয়ালপুরে যাবে, নতুন পীরের ভণ্ডামির কথা সে মানুষকে জানানোর চেষ্টা করবে। তারপর একদিন মজিদ আওয়ালপুরে গেছে, গিয়ে দেখে মতলুব খাঁর বাড়ির সামনে যে ফাঁকা মাঠটি রয়েছে সেখানে লোকে লোকারণ্য, অসংখ্য মানুষ। সেখানে নতুন পীরের দেখা পাওয়া যাচ্ছে না। কেউ একজন বলেছেন, ওই যে দূরে বটগাছ, ওই বটগাছের নিচে নতুন পীর রয়েছেন। মজিদ বেটে মানুষ, পায়ের আঙুলের উপর ভর দিয়ে উঁচু হয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু নতুন পীরকে দেখা যাচ্ছে না দূর থেকে। অথচ হাতির কানের মতো বিরাট দুইটি ঝালরওয়ালা পাখা নিয়ে একজন বাতাস করছেন নতুন পীরকে, সেটি চোখে পড়ছে। মজিদ অত্যন্ত ভিড় ঠেলে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যদিও এই ভিড়ের মানুষের মধ্যে অনেকেই মজিদকে চিনে, কিন্তু আজ তারা মজিদকে পাত্তাই দিচ্ছে না, কারণ নতুন পীর সূর্যের মতো, আর মজিদ এখন এই মুহূর্তে একটা ছোট্ট প্রদীপ। নতুন পীরের সূর্যের মতো আলোর কাছে মজিদের এই প্রদীপের আলো অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গেছে। তাই আজ গ্রামের মানুষেরা বা আওয়ালপুরের মানুষেরা, আশেপাশের গ্রামের মানুষেরা মজিদকে চিনতে পারছে না, এমন একটা ভাব। দ্বিতীয় পর্ব আলোচনা এখানেই শেষ। তবে আগামী পর্বে আমরা এখান থেকে আবার নতুন আলোচনা শুরু করব।